নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস এম ব্যান্ড স্পোর্টস। আবারও সবাইকে স্বাগত। চলে এসেছি আরো একটি আপডেট নিয়ে। এবারের আপডেট ডুরান্ড কাপের সেমিফাইনাল নিয়ে। তো সেমিফাইনালে চারটি যে দল অংশগ্রহণ করেছিল, শিলংলাজং এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তার মধ্য থেকে উইনার হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং তারা দ্বিতীয়বারের জন্য পরপর দুবার ফাইনালে প্রবেশ করেছে। দেখা যাক নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কি কাপ নিতে পারে, তাদের টাইটেল ডিফেন্ড করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। তো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আজকের বিষয় হলো, আজকের যে ম্যাচটা ছিল ডায়মন্ড হারবার এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল এফসি, যেটা যুবভারতীতে অনুষ্ঠিত হয়েছে এবং তার রেজাল্ট 2-1, অর্থাৎ ডায়মন্ড হারবার এফসি 2 এবং ইস্ট বেঙ্গল এফসি 1। সেমিফাইনাল থেকে বিদায় নিল ইস্ট বেঙ্গল এফসি। হাড্ডাহাড্ডি লড়াই, শট, দুটো দলেরই শট বারে লেগে ফিরে আসে। যদি এই ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, তো এই ম্যাচের বল পজিশন ছিল 56% ইস্ট বেঙ্গল এফসির কাছে এবং 44% ছিল ডায়মন্ড হারবার এফসির কাছে। শট ছিল ইস্ট বেঙ্গল এফসির 28টা এবং ডায়মন্ড হারবার এফসির 11টা। শট অন টার্গেট ইস্ট বেঙ্গল এফসির 8টা, ডায়মন্ড হারবার এফসির 5টা। বল পাস করেছে ইস্ট বেঙ্গল এফসি 428টা এবং ডায়মন্ড হারবার এফসি পাস করেছে 306টা। পাসিং অ্যাকুরেসি যদি বলা যায় ডায়মন্ড হারবার এফসির 72% এবং ইস্ট বেঙ্গল এফসির 77%। ফাউল, অবশ্যই ইস্ট বেঙ্গল এফসি বেশি ফাউল করেছে 12টা, এবং ফাউলের কথা যদি বলা যায় ডায়মন্ড হারবার এফসি 9টা ফাউল করেছে এবং ইস্ট বেঙ্গল এফসি 12টা ফাউল করেছে। ইয়েলো কার্ড পেয়েছে দুটি দলই একটি করে। দুটি টিমই যথেষ্ট ভালো খেলেছে এবং দুটি টিমই ফাইনালে যাওয়ার যোগ্য ছিল। তো হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো সেমিফাইনাল এবং সেই সেমিফাইনালে জয়ী হলো ডায়মন্ড হারবার এফসি, যেটা মোস্ট শকিং নিউজ। ডায়মন্ড হারবার এফসির বয়স মাত্র 3 বছর। 3 বছরে আই লিগ 3 উইনার, আই লিগ 2 উইনার এবং এই মরশুমে আই লিগ খেলতে চলেছে এবং সেই টিম নিয়ে ডুরান্ড কাপের ফাইনালে। হ্যাটস অফ টু ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার এফসির কোচ কিউবি বুকিনা নিয়ে নিঃসন্দেহ কোনো ডাউট নেই, যথেষ্ট ভালো ডায়মন্ড হারবার এফসির হয়ে কাজ করছে। তো যদি বলা যায় ডায়মন্ড হারবার এফসির মিকেল অসাধারণ একটি ব্যাক ভলি দিয়ে 66 মিনিটের মাথায় দুরন্ত গোল করেন এবং তারপরেই ইস্টবেঙ্গল এফসির আনোয়ার আলী 67 মিনিটের মাথায় একটা অসাধারণ গোল করেন। থেকে দূরপাল্লার শট নিয়েছে এবং সেটা গোলে যায়, যথেষ্ট ভালো। ইস্টবেঙ্গল হারলেও গোলটা নিয়ে প্রশংসা করতে হবে না, আনোয়ার আলীর গোলটা নিয়ে প্রশংসা করতেই হবে, কারণ যথেষ্ট ভালো, সুন্দর, বিশ্বমানের গোল এটা। তো যাই হোক, তার পরবর্তীকালে ডিফেন্সের ভুল থেকেই গোল তুলে নিল ডায়মন্ড হারবার এফসি জাবি, যেটা 83 মিনিটের মাথায় গোলটা আসে এবং সেই 83 মিনিটের মাথায় যে গোলটা এলো তার পরিপ্রেক্ষিতে আর ইস্টবেঙ্গল কোনো গোলই করতে পারলো না। ম্যাচটা ইস্টবেঙ্গল হেরেই গেল। তো ম্যাচের যদি কথা বলা যায়, ইস্টবেঙ্গল কোচের একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল যে তারা মোহনবাগানকে হারিয়েছে, এবার তারা ডায়মন্ড হারবারকে হারিয়ে ফাইনালে প্রবেশ করবে। একটু বেশি আত্মবিশ্বাসের ফলে এই ম্যাচটি হেরে যায়। ডায়মন্ড হারবার এফসি দেখা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। আগামী 23শে আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে যুবভারতী স্টেডিয়ামে, যেটা 5:30 থেকে অনুষ্ঠিত হবে। ডায়মন্ড হারবার এফসি ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আমরা কি দেখতে পারবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের টাইটেল ডিফেন্ড করতে পারে কিনা? এটাও কি আমরা দেখতে পারবো যে ডায়মন্ড হারবার এফসি প্রথমবারের জন্য ডুরান্ড কাপে অংশগ্রহণ করে প্রথমবারেই চ্যাম্পিয়ন? ইতিহাস রচনা করতে পারবে কি ডায়মন্ড হারবার এফসি? সেটা দেখতে হলে আপনারা চোখ রাখবেন অবশ্যই সনি লিভে এবং সনি স্পোর্টস 3-তে, যেখানে ডুরান্ড কাপের লাইভ সম্প্রসারণ করা হবে। অবশ্যই আপনারা দেখবেন। তো এই ছিল আজকের ফুটবল নিয়ে আপডেট। আরো একটা ছোট্ট আপডেট বলে দিই, 22শে আগস্ট হাইকোর্টের হিয়ারিং রয়েছে আইএসএল সম্পর্কিত এবং এআইএফএফ কে নিয়ে। তো দেখা যাক, সবার নজর যেন 22শে আগস্টই থাকে, যে এআইএফএফ এর এবং এফএসডিএল এর মধ্যে যে চুক্তিটা, সেটা নিয়ে হাইকোর্ট কি রায় দেয়।
সেটার দিকে সবার নজর থাকবে অবশ্যই। তো এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।